নমস্কার। আপনারা সবাই জানেন যে 9 তারিখে কলকাতা শহরের মধ্যে একটি বিখ্যাত সরকারি হাসপাতাল আরজি করে আমাদের একজন বোন, আমাদের বাড়ির একজন মেয়ে, আমাদের পশ্চিমবঙ্গের বা বাংলা নিজের মেয়েকে চায়, সেও একটি মেয়ে। সেই ডাক্তারকে খুব নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং মমতা ব্যানার্জির পুলিশ খুব চেষ্টা করেছে সেই বিষয়টিকে ধামাচাপা দেবার। প্রথমে তারা বলেছে সুইসাইড এবং এখন মুখ্যমন্ত্রী বলছেন রবিবার অবধি উনি দেখবেন, তারপরে উনি সিবিআই তদন্তের জন্য দাবি রাখবেন। কেন রবিবার অবধি কেন অপেক্ষা করবেন? এই বাংলার পুলিশের ওপর আমাদের কোনো ভরসা নেই, এই বাংলার প্রশাসনের ওপর আমাদের কোনো ভরসা নেই, আর সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ওপর আমাদের কোনো ভরসা নেই। তাই আমাদের যে বোন, যার নাম আমরা দিয়েছি অভয়া, আমরা এক নির্ভয়াকে দেখেছিলাম 16ই ডিসেম্বর দিল্লিতে, যাকে নৃশংসভাবে ধর্ষণ করে যার মৃত্যু হয়েছিল, আর এক অভয়াকে আমরা দেখলাম। এবং সেই অভয়ার পাশে শুধু বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ আজকে দাঁড়িয়ে, আসানসোলের মানুষও দাঁড়িয়ে। এবং সেই কারণে আগামীকাল 13ই আগস্ট ঠিক দুপুর 3টের সময় আমরা একটি প্রতিবাদ মিছিল করব। কর্পোরেশনের বিল্ডিং থেকে বাজারের মধ্যে দিয়ে আমরা হাঁটব, হাটন রোডের যে বাস স্ট্যান্ড সেই অবধি আমরা যাব। আমাদের যে যন্ত্রণা হচ্ছে, আমাদের যে কষ্ট হচ্ছে, আমাদের যে লজ্জা হচ্ছে, আজকে আমরা বাংলার মানুষ, আজকে আমরা বাংলার মহিলা, আমরা একজন ডাক্তারকে, আমরা একজন মহিলাকে সুরক্ষা দিতে পারি না। আসুন সবাই, সমস্ত আসানসোলবাসী আপনারা আসুন, আমরা প্রতিবাদ জানাই। শুধু এই অভয়াকে বিচার পেতে হবে শুধু তাই নয়, আগামী দিনে যেন কোনো মহিলার ওপর, আজকে 6 থেকে 60, 8 থেকে 80 কোনো মহিলা পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়, এই ঘটনা যেন আর না ঘটে। তার প্রতিবাদে আগামীকাল সমস্ত মানুষ, সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সমস্ত বিধানসভা থেকে সমস্ত মোর্চা এবং সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, ডাক্তারবাবুরা, নার্স, যারা যেখানে আছেন, আপনারা আগামীকাল ঠিক দুপুর 3টের সময় কর্পোরেশন বিল্ডিংয়ের সামনে আপনাদের সঙ্গে দেখা হবে। আসবেন নিশ্চয়ই।